হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি সুইচ বোর্ড। আজকে এই সুইচ বোর্ডটি ফুল ওয়্যারিং করে আমরা দেখাবো। তো চলুন আমরা সুইচ বোর্ডের মধ্যে কি কি তার আছে সেগুলো আগে শনাক্ত করি। এই যে সুইচ বোর্ডটি রয়েছে, এই বোর্ডটির মধ্যে আমরা পাওয়ার লাইন দেখতে পাচ্ছি। এটা সম্ভব ফ্রিজের পাওয়ার লাইন একটি, আর একটি অরিজিনাল পাওয়ার লাইন দুইটি, একটি ওয়্যারিংয়ের নিউট্রাল, এই যে ওয়্যারিংয়ের নিউট্রাল, একটি ফ্রিজের পাওয়ার লাইন, একটি অরিজিনাল সার্কিট ব্রেকারের পাওয়ার লাইন রুমের ওয়্যারিং নিউট্রাল, এরপর আরও একটি পাওয়ারের লাইন যে টেলিভিশনের, এরপরে রয়েছে আরও একটি বাথরুমের লাইনের লাইন। হ্যাঁ, এরপরে চারটি হচ্ছে পয়েন্টের লাইন, তিনটি লাইন আপনার, তিনটি হচ্ছে লাইট, একটি হচ্ছে ফ্যান। তো এখন আমরা এটাকে ওয়্যারিং করার জন্য চেষ্টা করব। তো চলুন আমরা দেরি না করে ভিডিওটি শুরু করে ফেলি। প্রথম যে কাজটা করতে হবে, নিউট্রাল যেগুলো রয়েছে সব নিউট্রালগুলো একত্রে জয়েন করতে হবে। তো আমাদের এই নিউট্রালগুলো একত্রে জয়েন করে দিলাম। এটাই বড়, এই দুইটাকে আমরা সমান্তরালে কেটে ফেলব। তো আমরা কেটে ফেলছি, এগুলো এখন কাটার ফালা। তো এই যে মেন নিউট্রালটা রয়েছে, নিউট্রাল দুইটা জয়েন দিব। আপনাদের খুবই ভালো লাগবে আজকের লাইনগুলা। এখন আমি একটু ভিডিওটি লেন্থি করব, যাতে এই ভিডিওতে অনেক সমস্যাগুলি তুলে ধরার জন্য চেষ্টা করব। যারা সমস্যায় পড়েন কিছু কিছু, সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তো তার জন্যই আমি অলরেডি সুইচ বোর্ডের মধ্যে সমস্যা করেই রাখছি। তো এইগুলো কিন্তু যেগুলো সমস্যা আপনারা ফেস করবেন, তো এইগুলো কিন্তু এই সুইচ বোর্ডে আমি করে রাখছি। তো এইগুলো যদি দেখেন, তাই আশা করি পরবর্তীতে আর এই ধরনের সমস্যায় ফেস করতে হবে না। ঠিক আছে, তার জন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি। আশা করি আপনাদের এর থেকে মোটামুটি সুইচ বোর্ডের উপরে জ্ঞান বৃদ্ধি হবে ইনশাল্লাহ। তো এখন আমাদের নিউট্রাল তার সংখ্যা কমানো শুরু হয়েছে, মানে নিউট্রালগুলা এই যে জয়েন হয়ে গেছে এখানে। ঠিক আছে, নিউট্রালগুলো জয়েন হয়ে গেছে। এখন আমি নিউট্রালগুলো কোথায় রাখবো? নিউট্রালগুলো সকেট পয়েন্টের যে স্যাম্পার রয়েছে আমরা ওই দিকে শিফট করব বা মুভ করব। তো খুব সুন্দর করে মুভ করতে হবে এগুলাকে। আর 3 পিন সকেট পয়েন্টে আমরা 3 পিন সকেট লাগাবো। 3 পিন সকেট লাগানোর জন্য আর্থিং প্রয়োজন। আর্থিং স্টিমেটে লিখে দিছি, আর্থিং আনতো না। বেশি কাহিনী করলে ওই আপনার পকেট থেকে এনে লাগান, তাদের নিয়ম হচ্ছে এটা। তো আমার পকেট থেকে এনে লাগাইতে পারতাম না, আর্থিং ছাড়াই কাম করি, সমস্যা নেই। আমরা পাওয়ারের লাইন, ফ্রিজের পাওয়ার, মেইন পাওয়ার, আবার রয়েছে এই যে সকেট পাওয়ার, এই যে সকেট পাওয়ার, এই যে সকেট পাওয়ার তিনটা, আরও এখানে একটা পাওয়ার রয়েছে। তো আমরা সর্বপ্রথম আমরা দুইটাকে কাটার জন্য চেষ্টা করব। আমরা দুইটা পাওয়ারগুলো এমনি দেখতে পারবেন একটু মোটা তারের হয়ে থাকে। তো এটাকে আমরা কেটে নিচ্ছি। আর বিশেষ কথাটা হচ্ছে, এগুলা আপনারা বলতে পারেন যে সকেট পয়েন্টগুলা কেন একত্রে সুইচ বোর্ডের সাথে কানেকশন করলেন ভাই? কাজেরও তো একটা রেট থাকে। কাজের রেটটা মনে করেন সে কম টাকায় আরও কাজ করাইতে পারে, তো তারা তো আর আমার চাইতে ভালো কাজ করবে না। তো এগুলার সকেট পয়েন্টগুলো, একটা রুমের সকেট পয়েন্টগুলো আলাদা করার প্রয়োজন, আলাদা একটি সার্কিট ব্রেকার দেওয়ার প্রয়োজন। যদি না দেন তাহলে কাজটা ভালো হয় না। তো আর্থিং আইনা দেয় না, বুঝেন না? তো বিষয়টা সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে সে যে কম টাকায় ভালো কাজ করা যায় না। আপনি যদি কাজ ছেড়ে দেন, আপনি ভাববেন না যে এই কাজটা অন্য কেউ করবে না, অবশ্যই করবে। তো তার জন্য আপনি ছেড়ে দিলেন। অনেক কাজ ছেড়ে দিছি, ছাড়তে ছাড়তে আমার কাজই কমে গেছে, বুঝছেন? অনেক কাজ ছেড়ে দিছি, ছাড়তে ছাড়তে লাস্টে কাজই কমে গেছে। তো এখন আমরা এই পাওয়ারগুলোকে বাথরুমের যে লাইন একটা, এটাকে আমরা ডাইরেক্ট করতে হবে। এখানে আছে এই যে দেখেন তিনটি হচ্ছে ফ্যানের, একটা হচ্ছে বাথরুমের। এখন বাথরুমেরটা যদি এরকম হয়ে যায়, কোনো চিহ্ন না থাকে, তাহলে কি করবেন?
তাহলে যে কাজটা করবেন এই কাজটা আমি আপনাদেরকে করিয়ে দেখাচ্ছি। সবার আগে এগুলোকে সুন্দরভাবে কেটে ঠিক করবেন। যেহেতু আমার এগুলা ভিডিও শিক্ষামূলক, তার জন্য একটু দেরি হতে পারে বা লেন্দি হতে পারে, তার জন্য কিছু করার নাই। এগুলা সরাসরি লাইভ ভিডিও যেটা আমি কাজ করতেছি সেই কাজটাই আপনার রেকর্ড হচ্ছে আর কি। তো এই যে আমি এখানে আমরা এটাকে সুইচের মধ্যে লাগানোর জন্য করছি। তো কেন সুইচের মধ্যে লাগানোর জন্য করছি, সুইচ বোর্ডটার মধ্যে যাতে এটা সব ভালোভাবে প্রবেশ করে, তার জন্য এটাকে ভেঙে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বোঝার কোনো কায়দা নেই যে কোনটা টয়লেটের লাইন। সুইচটা অন করব, ঠিক আছে? এই যে সুইচটা অন করছি। এখন এই টয়লেটের ভিতরে যদি কেউ টেস্টার ধরি, এই সুইচ বোর্ডে একটা একটা করে কারেন্ট দিলেই দেখা যাবে। এই যে এখানে টেস্টারটা ধরলে এখানে কারেন্ট আসবে, ঠিক আছে? তো দাদা আপনি টেস্টারটা দুইটার মধ্যেই ধরবেন, ঠিক আছে? ধরে দেখবেন যে কারেন্ট আসলে আপনি আমাদের বলবেন। এই মুহূর্তে কারেন্ট যেহেতু নাই, তো সুইচ বোর্ডটি ওয়ারিং করি। চলো, এটা হচ্ছে 3 পিন সকেট, এটার কোনো এই মুহূর্তে ওয়ারিং করার মতন প্রয়োজন নাই। পুরাপুরিটা দোকানে যে ঢুকাইছি, কারেন্টটা খালি এখানে আর এখানে লাগাই দেয়, এখানে ফ্যানের লাইনটা এখানে কারেন্ট লাগাই দেবো। যেহেতু কারেন্ট নাই, তার ডিভাইস লাগবো। আমাদের কাকার বিল্ডিংয়ে, কাকা মুরব্বী মানুষ, আমি কাকার শ্বশুর, কাকার জামাই আমি, তো কাকার কাজটা ভালো করে করা লাগবো। তো বন্ধুরা, আরো একটি নতুন টেকনিক শিখতে পারবেন। তো এই তারের ভিতরে আবার বাথরুমের লাইন বাইর করা লাগবে। আমি লাইনটা বাইর করি, খুলবো না, লাইনটা বাইর করি। এই যে এটা হচ্ছে সুইচের লাইন, মানে বাথরুমের লাইন বাইর হয়েছে। এই যে কলিং বেল লাইন, এইটা হচ্ছে ইয়ার লাইন। এই দেখেন, মানে কলিং বেল লাগাইতেছি। এই যে কলিং বেল লাগাইতেছি মেইন লাইনের মধ্যে, ব্যাকটি শর্ট করে দিছি, সব শর্ট করা। তো এখন আমাদের এই সুইচটা পাইছি, মানে বাথরুমেরটা যেহেতু ডাইরেক্ট হইব, বাথরুমের তারটাও আমরা এখানে দিয়ে দিতেছি। বাথরুমের তারটা দেওয়ার জন্য চেষ্টা করবো। সেই সাথে যেহেতু এই চেম্বারে যাবে আর এই দুই চেম্বারের জন্য দুইটা তার লাগবে। তো আপনারা যদি কোনো ফয়েন না পান আর নতুন কাজ যদি থাকে, সাথে কলিং বেল থাকবো, কলিং বেল দিয়ে লাইন বাইর করে লাগবেন। সুইচটা অফ করে দেন, সুইচটা অফ করেন। খুঁজিয়া ফ্যানের লাইনও বাইরে দেখাইতেছে, সিলিং ফ্যানের লাইনও বের হবে, মানে যে কোনো লাইন বের হইব। তো এখন আমাদের এই চেম্বারের তার দিয়ে দিছি। আর এখনো আরো একটা সমস্যা করছি, সিলিং ফ্যানের লাইন কিন্তু এখন আমাদের এখানে 4টা ফয়েনের লাইন আছে, সিলিং ফ্যানের লাইনটা পাইতেছি না।
সিলিং ফ্যানের লাইনের জন্য আপনি ইচ্ছা করলে যে পন্থাটা অবশ্যই এখানে কারেন্ট দিয়ে তো বের করা দিয়েছিলাম, এখন কিন্তু ইচ্ছা করলে আপনারা এই পন্থাটিও ইউজ করতে পারেন। আর অবশ্যই নাটের মধ্যে যে তার কোনো অবস্থাতে না লাগে সেই ব্যাপারটি লক্ষ্য রাখবেন। এখন আমাদের সিলিং ফ্যানের লাইনটা আমরা বের করব। কুলিয়া এই কুলিং বেলটা দেন, কুলিয়ে ধরেন, 2 তারে ধরেন, ধরছেন? কুলিং বেলের দিক দিয়ে ধরছে। এখন আমরা একটা পানি দিই, দেখি কোনটা সাথে কোনটা। 2 তার ধরছেন ফ্যানের লাইন, ফ্যানের লাইন বাড়ি, ফ্যানের লাইন এটা খুলেন তাড়াতাড়ি খুলেন। ফ্যানের লাইন যদি এটা হয় তো 3টে হচ্ছে লাইটের লাইন, ফ্যানের লাইন এভাবে বের করছি। তো এই হচ্ছে 3টে সুইচের পয়েন্ট। এটা হচ্ছে পাওয়ার, এই সুইচ বোর্ডের পাওয়ার, এই যে এটা, আর এই সুইচ বোর্ডের পাওয়ার হচ্ছে এটা, পাওয়ারটা এটার পাওয়ার হচ্ছে এটা, এটার পাওয়ার এটা। এই যে বের হয়ে গেছে, এখন খালি বোর্ড লাগাই যে কাম করি। আজকে সুইচ বোর্ড বাই করছি, জীবনে কোনো বেটা ব্রেইনে ঢুকতো না যে হঠাৎ করে মানে আপনার চারপাশে যা কিছু আছে তাই নিয়েই প্রস্তুত হও সংগ্রামের জন্য। যখন যা আছে তা দিয়েই কাজ করতে হইব, ডাইরেক্ট আলাপ। খেয়াল লাগিয়ে বাথরুমের লাইনটা ডাইরেক্ট থাকবো, ফ্যানের লাইনটা রেগুলেটরে যাইব, তার জন্য চেক দিছি। লাইটের লাইনেও আপনি ইয়া লাগাই দেখবা, লাইট তো যেবেলা কারেন্ট এবেলা লাইট দিলেই চলবো, কারেন্ট আইলে লাইটটা দিলেই তো জ্বলবো। আর এখানে কি কোনো ইয়ে আছে জোড়াতালি আছে যে জ্বলতো না? জ্বলতে হইব 100%, এটা হচ্ছে নিয়ম। প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটা একটা করে লাগাই দিলাম। এটা হচ্ছে পাওয়ারের লাইন, আর এই যে 3টে সুইচের লাইন গেল। এটার কাম শেষ। এখন হচ্ছে রেগুলেটর। এটা কারেন্টের তারটা সুইচে লাগাইতেছি, সুইচ থেকে রেগুলেটর থেকে এই যে ফ্যানের লাইন, রেগুলেটর থেকে তো নাটগুলি ভালো করে লুজ টুস দিয়া পরে করে নেবো কাজ। এই যে এই জায়গায় আর কি। তখন এই সুইচ লাগানির পালা শেষ। প্রত্যেক সুইচের উপর সাইড আর নিচের সাইড কোনটা এগুলো সুইচ লাগাইতে পারলে আমার হেল্পারে লাগাইতেছে উল্টা। তো এখানে দেখবেন এটার সুইচের উপরে যে কোনো কিছু, এই উপরের সাইডটার মধ্যে একটা লাল দাগ থাকে, যদি লাল দাগ না থাকে নিচে সুইচের মধ্যে লেখা আছে, লেখা ধরে লাগাইবেন। তো এখানে আমরা এটারে আগে তারগুলো প্রসেস করতে হইব, তার নাড়ের তলে যেন না ভরিয়া এই কারেন্ট লিকেজ যাতে না হয়, তার জন্য না কাটে। এগুলো খুব সুন্দর করে ফিনিশিং টাইপ দিতে হবে প্রথম নাট ধরে, তার যেন নাটের লাগে ছিদ্র মিদ্র না হয়ে থাকে। হোক, আজকের মতন এই সুইচ বোর্ড লাগানিটা মোটামুটি শেষ করলাম। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। তো সুইচ বোর্ড লাগাইলে যদি দরা মরা পড়েন বা সুইচ বোর্ড লাগাইলে অবশ্যই যদি সমস্যাগুলো হয়, সেই সমস্যাগুলোর কিভাবে সমাধান করা লাগে সেই বিষয়গুলো আজকের ভিডিওতে তুলে ধরছি। তো কিভাবে লাইন বাইর করানো লাগে আজকে কুলিং বেল দিয়ে লাইন বাইর করে দেখাই দিয়েছি। সিরিজ লাইন দিয়ে, কারেন্ট দিয়ে, বিভিন্ন ধরনের কারেন্টই যদি না থাকে বা কারেন্ট যদি জায়গা, আর বিল্ডিং এ তো কুলিং বেল একটা আনি, আপনারা বিল্ডিং এ কাজ করলে কুলিং বেল আনবে না, তো বিল্ডিং কুলিং বেল হলে কুলিং বেলতে বাইর ফেলবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমার কাকার জন্য একটু দোয়া করবেন, আমার কাকার এই বিল্ডিংটা শেষ বয়সে দিতেছে। তো ভালো থাকবেন সবাই, আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।